লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। এই যে আমরা যারা ইখলাসের সাথে বললাম, আল্লাহ নবী বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় ওই তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশে পৌঁছে যায়। একবার দিল থেকে বলছেন, বাস আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আপনার এটা আরশে যাওয়ার জন্য। তো এই জন্য বারবার বলতেছিলাম যে কাউরে না, পাশের কাউকেও না, সামনে আমাকেও না, আর আমি আপনাদেরকেও না, যে দিল থেকে একবার আল্লাহকে শোনান। এর মানে আপনি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে কত বড় কথা, যে আসমানের একটানা সব দরজা খুলে দেওয়া হয়। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল হয় যে এটা আল্লাহর আরশে যেন পৌঁছতে পারে। আমার মুখের দিকে তাকান তো, সবাই তাকাইছেন? এবার তাকায় বুঝে শুনে বলবেন, হুজুররা বুঝবে, আলেমরা বুঝবে ওনারা, কিন্তু আপনারা সাধারণরা বুঝেন কিনা দেখেন। মুখের দিকে তাকান, ঠোঁটের দিকে তাকাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি? আবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার মনে করেন ওনারা 10 জন গল্প করতেছে, আমি ওনাদের সাথে আছি, হা করে আছি। কি করে আছি? আমি এই 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কেউ বুঝছেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, এটা যদি মানুষের সামনে করতেও থাকেন আস্তে আস্তে, কেউ বুঝবে না, শুধু আল্লাহ বুঝবে। ঠোঁট লাগে? লাগে না। তাহলে 10 জন চায়ের স্টলের সামনে বসে গল্প করে, আপনি এইভাবে হা করে থাকবেন, একটা চা এক মুখ নিবেন, আবার এমনি থাকবেন, সবাই মনে করে ও মনে হা করে আছে, আসলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। আগে আমার সাথে 3টা বাক্য বলবেন, এরপরে হাদিসটা বলি, পড়েন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার হাদিসটা শোনেন। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমরা নামাজ আদায় করতেছিলাম। فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا। الله أكبر كبيرا, আল্লাহ বড়, একমাত্র আল্লাহই বড়। والحمد لله حمدا كثيرا, সমস্ত প্রশংসা আল্লাহর, প্রশংসা একমাত্র আল্লাহর। ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি একমাত্র আল্লাহর। এই 3টা বাক্য এক ব্যক্তি বললেন। আগত একদল নবীর কাছে আসছে, তাদের মধ্য থেকে এক ব্যক্তি এই 3টা বাক্য বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, মানিল কাইলু কাযা ওয়া কাযা, কে এই বাক্যগুলা বলছে? মুসলিম শরীফের বর্ণনা 601 নম্বর হাদিসে আসছে, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। তিরমিজিতে মানিল কাইলু কাযা ওয়া কাযা, মুসলিম শরীফে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। এই 3টা বাক্য কে বলছে? ফাকালা রাজুলুম মিনাল কওম আনা ইয়া রাসূলুল্লাহ, আগত মানুষদের মধ্যে একজন বলে, হুজুর আমি বাক্যগুলা বললাম। আল্লাহ নবী বলেন, আজিবতু লাকা, তোমার এই বাক্যগুলা শুনে আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। জানুনি কেন আশ্চর্য হইলাম? তোমার এই 3 বাক্য আরশে পৌঁছার জন্য ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। মনে থাকবে তো 3টা? আবার আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বিসমিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোন যারা রান্না করতেছেন,
রান্নার সময় মুখটা বন্ধ রাখেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার চালাইতে থাকেন, মুখ চালাইতে থাকেন। আপনি মুখ বন্ধ রাখছেন কেন? মুখ চালান। আপনার ওই রান্না করা খাদ্য আপনার সন্তান খাবে, ইনশাল্লাহ আল্লাহর ওলি হবে। মুখটা বন্ধ রাখেন কেন? ঝাড়ু দিতেছেন, মুখ চালান। আপনি কাপড় ধুইতেছেন, বাস জবানে আপনি ইস্তেগফার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাপড় ধোয়ার সময় ইস্তেগফার কেন পড়তে গেলাম? কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা? আরে কষ্টের কাজ কিনা? আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করার একটা ফায়দা হলো ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়ায়া দেয়। তাই বললাম কাপড় ধোয়ার সময় ইস্তেগফার পড়লে আল্লাহ শক্তি বাড়ায় দিবে। আপনারা এলাকার এক জায়গায় এসে নামছেন বাজার থেকে, পকেটে হাত দিয়ে দেখেন অটো ভাড়াটা নাই, হইতে পারে এরকম, টাকা হয়তো ছিনতাই হয়ে গেছে, এখনো 2 মাইল রাস্তা বাকি। চিন্তা করলেন কি করা যায়, মোবাইলটাও ছিনতাইকারী নিয়ে গেছে, কাউরে ফোন করবেন এমন উপায় নেই, মানে হাঁটা ছাড়া গতি নেই আপনার। বাস এক জায়গায় আসতে দাঁড়ান, দাঁড়ায়া আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ কোরআনে পড়ছি ইস্তেগফার পড়লে নাকি শক্তি বাড়ায় দেন, আমি 50 বার 100 বার ইস্তেগফার কইরা নেই। আস্তে আস্তে 50 বার 100 বার ইস্তেগফার কইরা এবার রওনা করেন, ইনশাল্লাহ হাঁটায় আল্লাহ আপনার শক্তি বাড়ায় দেবে। ভাই জিকির গুলা করবো তো ইনশাল্লাহ। তাহলে জিকির কেন করব? আল্লাহর হুকুম